নমস্কার বন্ধুরা, আপনারা তো ওয়ার্ল্ড ওয়ার টুর কথা শুনেছেন। এই যুদ্ধটার মাস্টার মাইন্ড ছিল হিটলার। এই যুদ্ধটা হওয়াতে বিশ্বের প্রত্যেকটা দেশের উপরে ইম্প্যাক্ট পড়েছিল। কোনো দেশের লাভ হয়েছিল না, কম বেশি পরিমাণে সব দেশেরই লোকসান হয়েছিল। কিন্তু বন্ধুরা, মোটামুটি 85 বছর পর আবারও ওয়ার্ল্ড ওয়ারের মতো একটা ওয়ার হচ্ছে। এই যুদ্ধতে একদিকে 90-এর থেকেও বেশি দেশ রয়েছে, আরেকদিকে রয়েছে আমেরিকা, আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 এপ্রিল 2025-এর কথা, যখন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের 90টার থেকেও বেশি দেশের উপরে ট্যারিফ লাগায় আর বলে এখন আর নয়, বহুত সময় ধরে অন্য দেশেরা আমেরিকাকে লুটছিল, এখন লুটার বাড়ি আমাদের। যখন এই ট্যারিফের কথা ঘোষণা করা হয়, পুরো বিশ্বের শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে যায়। এক সপ্তাহের ভিতরে $1 ট্রিলিয়ন মতো টাকা ডুবে যায়। 2 এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প 34% ট্যারিফ লাগায় চায়নার উপরে। দুদিন পর চায়নাও আমেরিকার উপরে 34% ট্যারিফ লাগায়। চায়নায় লাগাওয়া ট্যারিফ ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হয় না। ডোনাল্ড ট্রাম্প চায়না গভর্নমেন্টকে বলে আমেরিকার উপরে লাগাওয়া ট্যারিফটা উঠিয়ে নিতে। 24 ঘন্টার ভিতরে যদি ট্যারিফ না উঠায় তাহলে আরও 50% ট্যারিফ লাগিয়ে দেব। কিন্তু চায়না গভর্নমেন্ট ভয় খায় না, আর 9 এপ্রিলে আমেরিকা চায়নার উপরে 50% আরও ট্যারিফ লাগিয়ে দেয়। এর রেসপন্সে চায়নাও আমেরিকার উপরে 50% ট্যারিফ লাগিয়ে দেয়। এই রকম করে ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছা মতো অন্য দেশের উপরে ট্যারিফ লাগাচ্ছে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে জেনে নেই এই ট্যারিফ মানে কি, আমেরিকার সাধারণ মানুষ আর অন্য দেশের উপরে এই ট্যারিফের কি ইম্প্যাক্ট পড়বে। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন। তো বন্ধুরা, শুরু থেকে শুরু করি। ট্যারিফ আসলে কি? ট্যারিফ এক প্রকারের ট্যাক্স। এই ট্যাক্সটা দেশের বাইরে থেকে আসা বস্তুর উপরে লাগানো হয়। আমেরিকা ইন্ডিয়ার উপরে 26% ট্যারিফ লাগিয়েছে। তার মানে যেই সব বস্তু ইন্ডিয়া থেকে আমেরিকাতে যাবে তার উপরে 26% ট্যাক্স লাগানো হবে। একই রকম করে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের উপরে 29% ট্যারিফ লাগিয়েছে, বাংলাদেশের উপরে 37%, আর লিস্টে সবচেয়ে উপরে রয়েছে চায়না, যার উপরে প্রথমে 34% ট্যারিফ লাগানো হয়েছিল। কিন্তু আজকের তারিখে চায়নার ট্যারিফ বাড়িয়ে 125% করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আরেকদিকে ট্রাম্প বিশ্বের বাকি দেশের উপরে থেকে 90 দিনের জন্য ট্যারিফটা উঠিয়ে দিয়েছে। বন্ধুরা, এখন আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি এই ট্যারিফ কেবলমাত্র চায়নাকে ধ্বংস করার জন্য লাগানো হয়েছে। যে কোনো দেশ একটা অন্য দেশের বস্তুর উপরে ট্যারিফ কেবলমাত্র টাকা লাভ করার জন্য লাগায় না, বরঞ্চ এটা একটা পদ্ধতি দেশ একটা লোকাল ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার। উদাহরণস্বরূপে হার্লি ডেভিডসন, যেটা আমেরিকান মোটরসাইকেলের ব্র্যান্ড, যখন এই ব্র্যান্ডের বাইক আমেরিকা থেকে ইন্ডিয়াতে আসে, এই বাইকের উপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট 100% ট্যাক্স লাগিয়ে দেয়। মেনে নেন হার্লি ডেভিডসনের কোনো মডেলের বাইকের দাম 2 লাখ টাকা, আর এই বাইকের উপরে যদি ভারত সরকার ট্যাক্স না লাগাতো, ইন্ডিয়াতে প্রস্তুত করা লোকাল বাইক রয়্যাল এনফিল্ডের থেকে এর দামও কম হতো, আর বাইকের কোয়ালিটিটাও রয়্যাল এনফিল্ডের থেকেও ভালো হতো, যার জন্য সাধারণ মানুষ রয়্যাল এনফিল্ডের জায়গায় হার্লি ডেভিডসনের বাইকটা নিত। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ভারতের রয়্যাল এনফিল্ড কোম্পানিটা বাঁচিয়ে রাখার জন্য হার্লি ডেভিডসন বাইকের উপরে 100% ট্যাক্স লাগিয়ে দেয়, যার জন্য বাইকের দাম 2 লাখ থেকে 4 লাখ হয়ে যায়, আর সাধারণ মানুষের রয়্যাল এনফিল্ড কিনতে বাধ্য হয়। এই লোকাল কোম্পানিদের বাঁচিয়ে রাখার জন্য বাইরের দেশের কোম্পানির উপরে সরকার ট্যারিফ লাগিয়ে দেয়। যেহেতু ট্যারিফ আমেরিকা লাগিয়েছে, যার জন্য অন্য দেশ থেকে যাওয়া বস্তুর দাম আমেরিকাতে গিয়ে বেড়ে যাবে, যার কারণে আমেরিকাতে সেই বস্তুর বিক্রি কমে যাবে। সাধারণ মানুষের যার জন্য আমেরিকার প্রোডাক্টই কিনবে, এরা ফরেন কান্ট্রির বস্তু কিনবে না। এই ট্যারিফের জন্য সব দেশই কম বেশি লোকসানে চলে যাবে। যেহেতু ডোনাল্ড ট্রাম্প 90 দিনের জন্য সব দেশের উপরে থেকে ট্যারিফ উঠিয়ে দিয়েছে, কেবল একমাত্র চায়নার উপরে 125% ট্যারিফ লাগাও আছে, যার কারণে চায়না সবচেয়ে বেশি লোকসানের সম্মুখীন হবে। আমেরিকাও এর কারণে লোকসানের সম্মুখীন হবে। আসলে ডোনাল্ড ট্রাম্প টার্গেটই চায়নাকে করেছে, কারণ সাল 2000 পর্যন্ত আমেরিকার প্রোডাক্ট পুরো দুনিয়াতে এক্সপোর্ট হতো, কিন্তু গত 25 বছরে চায়না আমেরিকার এই মার্কেটটা শেষ করে ফেলেছে। ছোট ছোট বস্তু থেকে শুরু করে বড় বড় বস্তু চায়নাতে প্রস্তুত হয়। এই বস্তুগুলো তারা অন্য দেশে সাপ্লাই করে, যার জন্য আমেরিকার এই বিজনেসটা লাহে লাহে চায়নার দিকে শিফট হয়ে যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে আমি ট্যারিফ লাগিয়েছি আমেরিকার ট্যারিফ ডেফিসিট কম করার জন্য। এই ট্যারিফ ডেফিসিট বোঝার জন্য আমরা দুটো দেশের উদাহরণ দিয়ে বুঝি। ধরে নেন আমেরিকা চায়নাতে 2 বিলিয়ন বস্তু এক্সপোর্ট করেছে, আর চায়না আমেরিকাতে 3 বিলিয়ন বস্তু এক্সপোর্ট করেছে। এখানে চায়না আমেরিকাতে 1 বিলিয়ন বেশি এক্সপোর্ট করেছে। এখানে আমেরিকার $1 বিলিয়ন ট্রেড ডেফিসিট হয়েছে। এক্সপোর্ট আর ইম্পোর্টের ডিফারেন্সকে ট্যারিফ ডেফিসিট বলা হয়। ট্যারিফ ডেফিসিট এত কোনো খারাপ ব্যবস্থা নয়। ট্যারিফ ডেফিসিট হওয়া মানে আপনার দেশ একটা অন্য দেশের উপরে বেশি নির্ভর করে, কিন্তু যদি দেশটার আর্থিক অবস্থা শক্তিশালী থাকে, বহুত দেশের ইনভেস্টমেন্ট আপনার দেশে আসে, তাহলে ট্যারিফ ডেফিসিট কোনো ক্ষতি করতে পারবে না আপনার দেশের। কিন্তু ট্রাম্প ভাবে ট্যারিফ ডেফিসিট আমেরিকার জন্য ভালো নয়, যার কারণে সে ট্যারিফ লাগিয়েছে। চায়নার উপরে লাগাওয়া ট্যারিফের জন্য চায়নাতে গম, সয়াবিন এইগুলোর দাম বহুত বেড়ে যাবে, কারণ চায়নার জনসংখ্যা বহুত বেশি। চায়নার কাছে ক্ষেত করার জমি জনসংখ্যা হিসাবে কম, কিন্তু আমেরিকাতে জনসংখ্যা বহুত কম, কিন্তু তাদের ক্ষেত করার জমি বহুত বেশি। আর এই গম, সয়াবিন চায়না আমেরিকা থেকেই ইম্পোর্ট করতো।
কিন্তু আরেকদিকে আমেরিকায় বিক্রি করা বেশিরভাগ বস্তুই বাইরের দেশে থেকে বানাওয়া, যার কারণে দুই দেশের জনসাধারণের উপরে টাকার প্রভাব পড়বে। বন্ধুরা, কেবল এই সময় নয়, যদি আমরা ইতিহাসে গিয়েও দেখি, আগেও আমেরিকা ভাবা চিন্তা না করে অন্য দেশের উপরে ট্যারিফ লাগিয়েছিল, যার জন্য আমেরিকায় লোকসানে চলে গিয়েছিল। সাল 1890-এ বহুত বস্তুর উপরে আমেরিকা 49.5% ট্যারিফ লাগিয়ে দেয়। এই ট্যারিফের জন্য 1893-তে আমেরিকায় দরিদ্রতা বেকারত্ব 25% পর্যন্ত বেড়ে যায়। সাল 1930-এ আবারও ট্যারিফ বাড়িয়ে দেওয়া হয়, যার কারণে বিশ্বের বাকি দেশেরাও বিরোধিতা করে আর বাকি দেশও আমেরিকার উপরে ট্যারিফ লাগায়, যার জন্য 10 বছর পর্যন্ত আমেরিকার আর্থিক অবস্থা ডাউন থাকে। কিন্তু 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকাতে ইন্ডাস্ট্রির সৃষ্টি হয়, যার কারণে সেখানে ইকোনমিক গ্রোথ দেখা যায়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে থেকে আজ পর্যন্তও আমেরিকা ফ্রি ট্রেডকেই সাপোর্ট করেছে আর অন্য দেশকেও বলেছে ট্যারিফ কম রাখতে। যত ট্যারিফ কম থাকবে ততই ইন্টারন্যাশনাল ট্রেড দেখা যাবে, যার জন্য প্রত্যেক দেশেরই লাভ হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে সব কিছুই উলটপালট হয়ে যায়। তো বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প এই ট্রেড ওয়ার কিসের জন্য করছে এটা সঠিকভাবে কেউ জানে না। আর এর বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে আমাদের জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এইখানেই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।